জিএম রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম কালো জিরা, 5-6টা রসুন কোয়া থেতো করে দিয়ে দিলাম, ছোট্ট একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মজে গেলে দিয়ে দেবো এর মধ্যে সরু সরু করে কাটা আলু। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। এই আলুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো। আজ বানাবো কুমড়োর ডাঁটার চচ্চড়ি। কুমড়োর ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে কিছু কচি কচি পাতা ছিল, সেইগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এই কুমড়োর ডাঁটার চচ্চড়ি কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। একবার আমার মতন করে বানিয়ে নেবেন, বানিয়ে দেখবেন যে কতটা স্বাদ লাগে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা করে দেবো, আর গ্যাসের ফ্লেম লো করে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম ছোট 1 চামচ। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকনা চাপা, গ্যাসের ফ্লেম লো করে দিলাম। আমাদের ডাঁটা আর আলু সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে, টক দই আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত সর্ষে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার সর্ষেটা দিয়ে ভালো করে কুমড়ো ডাঁটাগুলোকে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব, আর ওপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আমাদের তৈরি হয়ে গেল কুমড়ো ডাঁটার খুব সুন্দর একটা চচ্চড়ি। কুমড়ো ডাঁটার চচ্চড়িটা নামিয়ে পরিবেশন করে দিয়েছি। ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিলাম। যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।